This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শেখ শাহজাহানের গাড়ি নিলামের পথে ইডি। শাহজাহানের 3টি গাড়ি নিলাম করতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজয় এই মুহূর্তে রয়েছেন। সুজয়, ঠিক কোন পদ্ধতিতে এগোবে? দেখো, মনে আছে তোমার যে সন্দেশখালী মামলা যখন তদন্তভার ইডি নিয়েছিল, তখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে তার 3টি এসইউভি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। যে গাড়িগুলি রাখা ছিল সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে, সেই 3টি গাড়ি এবার বিক্রি করে দিতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নিলামে তুলতে চায় সেই 3টি গাড়িকে, এবং সেই জন্য বিশেষ ইডি আদালতে ইডির তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে তারা এই 3টি গাড়িকে নিলাম করে দিতে চায়। এবং যেটা জানা যাচ্ছে যে এই 3টি গাড়ির একটি গাড়ি, অর্থাৎ যেটি মাহিন্দ্রা থার নামে যে গাড়ি, সেই গাড়িটি যখন কেনা হয়েছিল তার বাজার দর ছিল প্রায় 35 লক্ষ টাকা। স্করপিও গাড়ি, সেই গাড়ির নম্বরও, সেই গাড়ির দামও ছিল প্রায় 22 থেকে 25 লক্ষ টাকা। এবং একটি জিপ গাড়ি, যে খোলা জিপ গাড়ি, যে গাড়িতে তিনি এই শেখ শাহজাহান রাজনৈতিক সভা প্রচার থেকে শুরু করে তারপর ভিভিআইপিদের নিয়ে যখন প্রচার, যে গাড়ি ব্যবহার করতেন, এই 3টি গাড়ি তারা বেচে নিলামে তুলতে চায়। এবং সেই সবকট 3টি গাড়িরই দাম যদি একসাথে ধরা হয় তাহলে প্রায় 1 কোটি টাকা। 3টি কালো রঙের গাড়ি এবং 3টি কিন্তু স্পেশাল নাম্বারের, অর্থাৎ বিশেষ নম্বর প্লেট, যে শাহজাহান শেখ যে নাম্বারটি তার জন্য ভালো বা শুভ বলে মনে করতেন, সেই নাম্বারের গাড়ি ব্যবহার করতেন। এবার ইডি সেই 3টি গাড়ি নিলামে তুলতে চায়। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই গাড়িগুলি নিলামে তোলার পর তারপর সেই টাকা কিন্তু সরকারি উন্নয়নের যে কোষাগার, সেই কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নমূলক কোষাগার, সেই কোষাগারে এই টাকা চলে যাবে, তেমনটাও ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই গাড়িগুলি বিক্রি করে দেওয়ার পর শেখ শাহজাহানের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলিও, যেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা রয়েছে, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলিও নিলামে তোলা হবে। এবং সেখান থেকেও যে টাকা, নিলামে যে টাকা উঠে আসবে, সেটা চলে যাবে কেন্দ্রীয় সরকারের কোষাগারে। পরবর্তীতে সেটা রাজ্যের উন্নয়নে বা কেন্দ্রীয় সরকার যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করে সেখানে ব্যবহার করা হবে। সেই কারণে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ সুজয় তোমায়। এবার মুখ্যমন্ত্রীর আদর্শের উল্টো পথে তৃণমূলের নবদ্বীপ পুরসভা চেয়ারম্যান। দোল উপলক্ষে 3 দিন নবদ্বীপবাসীকে নিরামিষ খাওয়ার আবেদন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার। যার যা ইচ্ছে তিনি তাই খাবেন। আমিষ নিরামিষ বিতর্কে বরাবর এই কথাই বলে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার দলেরই পুরপ্রধান দোল পূর্ণিমায় মাছ মাংস না খাওয়ার অনুরোধ করে বসলেন। জানিয়ে জোর বিতর্ক বঙ্গ রাজনীতিতে। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষভোজী। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। তার এই বক্তব্য সামনে আসার পর থেকে কিন্তু বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে বিরোধী দল কি বলছে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, আমরা কথা বলেছিলাম আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তারা কি বললেন শুনুন। আরএসএস তারা তৃণমূলের জামা পরে বিভিন্ন জায়গায় আছে, ওদের এক একজন এক এক কথা বলেন, একটা ভারসাম্য রাখবার চেষ্টা করেন। এরা প্রকৃতপক্ষে আরএসএস এর কর্মসূচি রূপায়িত করছেন। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলছেন। ভারতবর্ষের সংবিধান চালিত শাসন এখানে, আর চৈতন্যদেবের যে আদর্শ তার বিরুদ্ধে কথা বলছেন। চৈতন্যদেবের আদর্শ ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সর্বধর্ম সমন্বয় নিয়ে প্রতিবাদ, সেই জন্যই চৈতন্যদেব। ওরা এসব জানেন না, ওরা সবকিছুকেই ওই তথাকথিত দেবত্ব আরোপ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। হঠাৎ ওই ময়ূরপুচ্ছ লাগিয়ে হিন্দু সাজার চেষ্টা হচ্ছে, যে নবদ্বীপের বৈষ্ণবীয় ধারা মেনে কিছু কথা উনি বলে থাকার চেষ্টা করতে পারেন। যে তোলামূল পার্টি রাজনীতি ছাড়া কোনো কিছু করে না। বাঙালি হিন্দু, উদ্বাস্তু হিন্দু, হিন্দি ভাষাভাষী বাঙালি, তাদের মধ্যে যে জাগরণ হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস ব্যতিব্যস্ত হয়ে পড়েছে
এবং সেই কারণে একদিকে ওবিসি সমীক্ষা চলছে 113 রকমের মুসলমানদের নিয়ে সাবকাস্ট তৈরি করে, অন্যদিকে তার মুখিয়া বলছে যে বারবার হিন্দুত্বের কথা, হিন্দু সাজার কথা।